এই কুয়াচকরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে। উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা করেই নেওয়া হবে। বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন এখানে হবে। আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম, সারা জীবন থাকতে চাই। আপনাদের খেদমত করার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া। পেকুয়া উপজেলার আমার নির্বাচনী প্রচারণার শুরুতেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে আজকে শুরু করছি। এই এলাকার সমস্ত মানুষের সাথে, জনগণের সাথে দেখা করার চেষ্টা করব। নির্বাচনের পুরাদমে কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাআল্লাহ আরো বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করবো যতটুকু আল্লাহ তৌফিক দেন। তার আগে আমার একটা অনুরোধ, আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে, দানের শেষের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে একটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন। 2 নম্বর, আমাদের জন্য সবাইকে দোয়া করতে বলবেন। আমরা সবার দোয়া প্রার্থনা করি। 3 নম্বর, দানের শীষের পক্ষে একটা ভোট প্রার্থনা করবেন। করবেন ইনশাআল্লাহ। আগামীতে জনগণের সমর্থনে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয়, সরকার গঠন করে, তাহলে এই কুয়াচকরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে। আমি একটা একটা করে নাম ধরে বলতে গেলে বহু সময়, কিন্তু উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা করেই নেওয়া হবে। যেখানে যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ উন্নয়ন এখানে হবে। দানের শীষের একজন প্রতিনিধি হয়ে সবার কাছে সালাম পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। যারা অন্যান্য দলের থেকে নির্বাচন করছে কারোই সমালোচনা আপনারা করবেন না। সবাই যার যার মতো সুন্দর পরিবেশে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অংশগ্রহণ করবে এবং যে যে দলের কথাবার্তা বলবে আপনারা রাজনৈতিকভাবে সেটার জবাব দিবেন, কিন্তু কোন রকমের শান্তি শৃঙ্খলা নষ্ট করবেন না। গণতন্ত্রের যাত্রা অব্যাহত রাখতে হবে। সবার মতামতকে মূল্য দিতে হবে। সবার সাথে তর্ক বিতর্ক হবে, কিন্তু কোন রকম পরিবেশ বিনষ্ট হবে না। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।